সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? বংশাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখান থেকে ভিডিওটা আরম্ভ করে দিলাম। হ্যাঁ, এই সবে একটু একটু মানে ভোর হচ্ছে, প্রাণায়াম করতে ইচ্ছা হলো না। প্রাণায়াম না, খুব মস্তিষ্ক ঠান্ডা না হলে, হ্যাঁ, শান্ত পরিবেশ না হলে প্রাণায়াম না করাই ভালো। প্রাণায়াম করা উচিত নয়, করলাম না, শুধু একটুখানি কটা এক্সারসাইজ করলাম, কিন্তু গাতে প্রচুর ব্যথা, জানি না কেন। হঠাৎ করেই ব্যথা হয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম না বেড়াতে যাওয়ার আগে যে একটা তোমার ভলিবল প্রতিযোগিতা হবে। তা আমাদের এখানে একটা একাডেমি আছে, বড় একাডেমি। তাই একাডেমি মেম্বারশিপের মধ্যে, মানে মেম্বারের মধ্যে প্রভুও একজন মেম্বার। তা এবারে 46তম যে তোমার জাতীয় ভলি চ্যাম্পিয়নশিপের যে মানে কম্পিটিশান হচ্ছে, মানে সারা ভারতবর্ষের সারা রাজ্যের ছেলেমেয়েরা আসবে, সারা রাজ্যের, হ্যাঁ, সব ছেলেমেয়েরা আসবে এখানে। স্কুল কলেজ সমস্ত নিয়ে নেওয়া হয়ে গেছে। তা আমাদের সামনে স্কুলটিও নিয়ে নেওয়া হয়ে গেছে। তা এই স্কুলের যারা থাকবে, যেসব টিম থাকবে, যেসব রাজ্যের টিম থাকবে, তাদের সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে প্রভুর উপরে। প্রভুর উপরে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে তোমার ওই কী বলবো, অনেক কিছু, ওর কী সব দায়িত্ব আছে আমি জানি না, তবে অনেক সিভিক দেওয়া আছে, অনেক ভলেন্টিয়ার্স দেওয়া আছে। আর ভিতরেতেও দুজন থাকে, যে যারা স্কুলে থাকে, ষষ্ঠীদার ওয়াইফ থাকে স্কুলে যারা থাকে, ওরা মোটামুটি ম্যানেজ করে নিচ্ছে। কিন্তু ইনফরমেশনগুলো প্রভুকে দিচ্ছে, প্রভুকে পাস করাতে হচ্ছে থানা থেকে, সমস্ত জায়গা থেকে পাস করিয়ে নিয়ে তারপরে ওই মানে ঝামেলাগুলো মেটাতে হচ্ছে, বুঝতে পারলে তো? আর গাড়ি এসেই যাচ্ছে ভাই, গাড়ি এসেই যাচ্ছে। হ্যাঁ, ভাবো গতকাল বিকেলবেলা এসেছি, গাড়ি এসেই যাচ্ছে। হ্যাঁ, আর তোমার হুড় করে ছেলে মেয়েগুলো নামছে, বিভিন্ন রাজ্য থেকে আসছে। তো সবাই এখানে থাকবে না, এখানে কটা রাজ্যে থাকবে আমি তোমাদের বলছি। আর আমাদের ভোলু কাঞ্চি আর লালি ভাবছি, এরা কোথা থেকে আসছে রে বাবা, এরা কী করবে রে বাবা, ওরা কোথায়, এরা ওদের চিৎকারও বন্ধ হচ্ছে না, আর গাড়ি এসেই যাচ্ছে। আমার ভালো ঘুম হয়নি একদম, জানো। হ্যাঁ, চলো, ঘুম হয়নি বললে সংসার শুনবে না, শুনবে না তো। চলো ভিডিওটা আরম্ভ করে ফেলি, তারপরে গল্প হচ্ছে। চলো। একদম কচি তুললে হবে না, বুঝলে? তাই তো, ডাসানো তো নাকি মোটামুটি পাকা নয়, কিন্তু শুধু টমেটো ঝাল করবো। এইরকম ভালো এই জিনিসটা। হ্যাঁ, এগুলো একদম ভেতরে পেকে আছে আবার, হ্যাঁ, পাকাগুলো তুলে নিতে হবে। আজকে টমেটো নেই রান্না করার মতো। টমেটো এক গাদা টমেটো আছে, আমি কালকে চাটনি করে ফেললাম না। টমেটো হয়ে গেছে অনেক, বন্ধুরা নিয়ে যাও। তোমরা বলবে হ্যাঁ টমেটো এখন 10 টাকা কিলো, 10-15 টাকা কিলো। ওই পাখিতে খাওয়াইটা, হ্যাঁ 10-15 টাকা কিলো। বলছে টমেটো নিয়ে যাও, দরকার নেই তোমার টমেটো, তুমি খাও না গো। এগুলো হচ্ছে অর্গানিক। কাঁচা 3টে দাও, বেশি নয়। আমি বেশি খাই না, তুমি আর বৌদি, কুচুম তো খাবেই না। এখানে নিতাই লেগেছে কাজে। নিতাই কাজ করবে তো? হ্যাঁ, এটা মানিক দা। নিতাই চলে গেছে, আমি নিতাই বোধহয়। মানিক দা আজকে বাগানে টুকিটাকি কাজ করবে, পিছনে কিছু কাজ করবে। চার হবে না, তাহলে নতুন করে দিচ্ছি আমি। দিয়ে ঘরে যাও, চলো। কি মাছ আছে? বাটা রুইচারা। অন্য মাছ খাওয়াবে না? অন্য মাছ খাওয়াবে না? মাছ খায় বলুন। আর একদিন তেলাপিয়া নিয়ে আসো। ঠিক আছে, কালকে নিয়ে আসবো। হ্যাঁ, কালকে। তা সিলভার কাপ
আর খুদি খুদি বাটা গো। হ্যাঁ এইসব বাটাই তো খেতে হেবি। দাও অল্প করে দাও, ঝাল চচ্চড়ি করবো। ঝালটা তো ভাজাই উঠে যাবে, ঝাল হ্যাঁ, সর্ষে বাটা দিয়ে একদম আজ ভাজাই উঠে যাবে। তেলাপিয়া নিয়ে আসবে। আচ্ছা কালকে নিয়ে আসবো। অল্প করে দাও যেন এক বেলা খেয়ে শেষ করতে পারি, ফ্রিজে না দিতে হয়। ফ্রিজে তোমার দিতে হবে না, এই মাছ ভাজাই উঠে যাবে। সেদিনকে পেঁয়াজ ফোড়ন দিয়ে করিনি, আজকে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করবো। এগুলো কুটি নিয়েছি। খুব বেশি না ভাজলেও হয় পেঁয়াজগুলোকে। মশলা যাবে শুধু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য একটু মিষ্টি দেবো ব্যালেন্সের জন্য, নুন মিষ্টি, ব্যাস। দারুণ লাগে। এটা আবার ছোটো ছোটো চিংড়ি মাছ দিলেও ভালো হয়, কিন্তু সেটা তো আমার নেই। সর্ষে পোস্ত একটু বেশি বেটে রেখে দিলাম, কালকে যদি কিছু করি। এটা লালচে হয়েছে কেন বলে তো, পাকা লঙ্কা তো অনেক হয়ে গেছে, দিয়েছি বলে লালচে মতন হয়েছে। দারুণ হয় খেতে, দারুণ হয়। বৌদি বলছে হ্যাঁ, তোমাকে নয়, আমি বন্ধুদের সঙ্গে কথা বলছি। নামাবার সময় একটু সর্ষের তেল দিয়ে নামাবো। একটু নুন দেব, নুন অল্প দিয়েছি, নুন দেব পরিমাণ মতো, একটুখানি দেবো চিনির দানা, ব্যাস। একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এটা হবে ঝাল ঝাল টক টক আর একটু মিষ্টি। ঝাল ঝাল টক 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 বেশি পরিমাণটা থাকবে, তার সঙ্গে ব্যালেন্সের জন্য থাকবে একটুখানি মিষ্টি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো, খুব বেশি মেল্ট হবে না, ওই জন্য শেষের দিকে দিলাম। এত তারা লাগিয়েছে, লঙ্কাগুলো তুলে নিয়ে আসি, হবে চিকেন। রঘু যাবে তাড়াতাড়ি, সকাল থেকে নাও 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 নাও, বেরোতে হবে বেরোতে হবে বেরোতে হবে করছে। লঙ্কাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, সেইকে সুশান্ত এসেছিলো, জাল দেওয়ার কথা বলছিল, তো আমরা চলে গেলাম। ও বলে তাহলে থাক, আর ওদের একটু অসুবিধা ছিল, ওদের অন্য জায়গায় জাল দেওয়ার প্রোগ্রাম ছিল। এসেছে, আমি বলে দিলাম এসেছিল, তারপরে কন্ট্যাক্ট করে নেবে। ও কত হয়েছে দেখো, যে কটা মাছ আছে জাল দিয়ে তুলে দিতে হবে, দিয়ে পুকুর শুকনো করতে হবে, তারপরে এইখানকার কনস্ট্রাকশনের কাজ করা যাবে। ওদিকে টমেটোটা, কাঁচা টমেটোটা হতে থাক, আর এদিকে লঙ্কাগুলো তুলে নিই, হবে চিকেন। বৌদি চিকেন ধুয়ে দিয়েছে, চিকেনটা হবে তাড়াতাড়ি করে, মানে ম্যারিনেট করার সময় পাবো না, তাড়াতাড়ি করেই করতে হবে। এই কটা থেকে আবার কটা বীজ রাখবো, কটা বীজ রাখলে আবার ছড়িয়ে দিলে আবার হয়ে যাবে। এত ভালো গো লঙ্কাগুলোর টেস্ট। এগুলো কিন্তু কুল লঙ্কা নয়, এখানে কিন্তু ডালনে ফাঁসানি, কুল লঙ্কা পুরো গোল গোল হয়। ডালমে ফাঁসানি, ডালমে ফেঁসে গেছে ডালে। একটা বাটি ফাটি কিছু নিয়ে এলে ভালো হতো। লঙ্কা গাছ এমন একটা গাছ জানো, একে তুমি যত্ন করো বেশি, এ পাতা কুড়ে যাবে। একে তুমি অবহেলায় ফেলে রেখে দাও, এ নিজের মতন করে, মানে মাটি থেকে যেটুকু নেবে নিজের মতন করে হবে। এ বেশি যত্ন চায় না একদম। সিকিম থেকে নিয়ে আসা ডালনে ফাঁসানি। যারা লঙ্কা প্রিয় তারা খেলে মানে নেশা হয়ে যাবে, কিছু খেলেই মনে হবে একটুখানি যদি খেতাম। একটা লঙ্কা পিস পিস করে দুজন খেতে পারবে, 4-5 জন নয়, দুজন খেতে পারবে, 3জন খেতে পারবে। লঙ্কাগুলো তুলে নাও, লঙ্কাগুলো তুলে নাও। আমি যে তাহলে তুমি একটু ভিডিও করে দেবে, চলো। বাবা, আমার বাপের ভাগ্যই ভালো, আমাকে ভিডিও করে দিয়েছে।
আচ্ছা, গতকাল ফ্রিজ পরিষ্কার করেছি। গতকাল এসেই কী করেছি বলো তো, ফ্রিজ পরিষ্কার করেছি। দেখলাম অনেকটা দুধ জমে আছে, দুধটাকে ভালো করে ফুটিয়ে দই করেছি। দইয়ের দম্বলটাকে একটুখানি তুলে রাখি, আর এই দই একটুখানি মাংসেই দেবো। খুব সুন্দর হয়েছে, মানে আমি ভাবতে পারিনি যে আবার পুরনো দুধ দিয়ে দই হবে তো। তারপর দেখলাম না, ভালোই হয়েছে। সকালবেলা দেখছি ভালোই হয়েছে। এই টিফিন বক্সেই ছিল দুধটা, আর এতেই পেতেছি। একদম সুন্দর হয়েছে, একদম চাপ চাপ, আমুল দুধ ছাড়া একদম ঘষের দুধ দিয়েই হয়েছে। খুব সুন্দর চাপ চাপ। এইবার তো এলো দই খাওয়ার দিন। मैं तेरे इश्क में मर ना जाऊं कहीं, तू मुझे आज़माने की कोशिश न कर, मैं तेरे इश्क में। ফ্যাটানো টক দই দেবো, কষা কষা হবে চিকেন। চিকেন ভাল লাগছে না বলে কত রকমের প্রসেস করে খাচ্ছি, কিন্তু গ্রিল করা চিকেন আমার সব থেকে ভালো লাগে জানো। এই মশলাগুলো লাগানো থাকে, গ্রিল মানে গ্রিল করা চিকেন। তারপরে তোমার কি বলবো, ওগুলো কি বলে গো, ভুলে যাচ্ছে। দাঁড়া, ওটা দিয়ে দিই। মশলা মোটামুটি কষে গেছে, দেবো এটা টক দইটা। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিই। জল দিয়ে ধুয়ে দিতে হবে। পড়লো কোথায়, এটি তো লেগে আছে। কষা হয়ে গেছে, এবার অল্প জল দেবো। জল দিয়ে আলু ভেজে রেখে দিয়েছি, আলুটা দিয়ে দেবো। কড়া নেচে নেচে ওঠে, এই যে এইখানটায় দেখেছো, এইখানটা হ্যাঁ, কে বলছে তুমি রান্না করার সময় তোমার কড়াটা তো নাচে কেন? নতুন বন্ধু মনে হয়। আরে বন্ধু, এর যে ঠিক নেই, তাই যে ওই জন্য তো নাচে। নাচ আমি কি করে বন্ধ করি? তারপরে এক হাতে থাকে ক্যামেরা। চলো দিয়ে দিই, ওই মাংস আর কতক্ষণ লাগবে। অনেক দিন এইভাবে গল্প করে নি বলো তোমাদের সঙ্গে। হ্যাঁ, অনেকে লিখছ। হ্যাঁ, আগেও লিখেছে, গতকালও লিখেছে যে শ্রাবণী তুমি যতই দেখাও না কেন, একটু বাইরের জিনিস দেখাও না কেন, তোমার বাড়ি, তোমার রান্নাঘর, তোমার রান্নাঘরের ঢং, রান্নাঘরের ঢং, রান্নাঘরের ঢংই বটে, রান্নাঘরের ঢং। হ্যাঁ, মানে কি বলবো, আমাদের মানে বরগুলো ভাবে, বরগুলো বলবে, তোমরা বলবে বরগুলো কতগুলো, না সবাইকে আর বলছি। হ্যাঁ, বররা কি ভাবে, আমরা রান্নাঘরে ঢংই করি, রান্নাঘরে কাজ করি, বুঝলে। এই যে সেদিনকে কি বলছে জানো, বলছে বাবা, না সেই গল্প পরে বলবো, মানে যে হোটেলটাতে আমরা খাচ্ছিলাম, মানে স্বামী স্ত্রী দুজনে হোটেলটা চালায়, সে গল্প না হয় পরে একদিন বলবো। দেখো কোথা থেকে কোথায় চলে যায়। তা আমিও মিস করছিলাম, এইভাবে হ্যাঁ করতে পারছিলাম না। দুদিন বেরিয়ে না কোনো লাভ হয় না, এই আসতে যেতেই ধকল হয়ে যায় শরীরে। হ্যাঁ, তারপর শরীরে একটা ধকল বলো, তারপরে আবার দীঘায় আর কদিন থাকবে, দীঘার 1.5 দিনের বেশি ভালোও লাগে না, এই ধকলটা হয়। বেশ কোনো জায়গায় গিয়ে 5 দিন নিরিবিলি জায়গা, কোনো মানে ওই হো 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 করা নয়, নিরিবিলি শরীরকে মনকে রেস্ট দিলে দেখবে শরীরে মানে ভালো লাগে। হ্যাঁ, মানে খরচা পোষাবে না। আজকাল কোনো কিছুতে হাত দেবো না, কালকে সব কিছু দেখবো। আর দুধ 5 দিন বন্ধ করে দিয়েছিলাম, 2 জায়গা থেকে দুধ নিই। কতক্ষণ গল্প করে ফেলছি দেখেছো। হ্যাঁ, দেখি না টাইমটা বক বক করে যায়। 2জনকার কাছ থেকে দুধ নিই, একজনকার কাছে দুধ নিয়েছি প্রায় 20 বছরের ওপর, আর আরেকজনকার কাছে দুধ নিই তোমার এই বছর 2 হলো। তা যে বছর 2 যার কাছ থেকে দুধ নিই, হ্যাঁ তাকে বলেছিলাম অনেকটা করে তার কাছ থেকে নিই, দুধটা খুব ভালো দেয় বলে।
তাকে আমি 4 দিন অফ করেছিলাম, 3 দিন অফ করেছিলাম। আর যার কাছ থেকে 20 বছরের দুধ নিই তার কাছ থেকে ওই তোমার 250 মতো দুধ নিই। সকালবেলা খুব আর্লি মর্নিং দেন বলে ওনার কাছ থেকে ছাড়িনি দুধটা। অনেক দিন দিচ্ছেন তো মনে কষ্ট পাবেন বলে, ও আমি এতদিন ধরে দিচ্ছি, দুধটা খুবই বাজে দিচ্ছিলেন, ওই জন্য বন্ধ করে দিয়েছিলাম, মানে এক পোয়া করে নিই দিয়ে। ওমা এই যে 2 বছর যাদের কাছ থেকে নিচ্ছি, হ্যাঁ, তারা বলছে, বৌদি গিয়ে বলছে, আমি যে ওমা ওর দুধ দিচ্ছে না কেন গো, ওরা গিয়ে বলো গে, ওরা দুধ দিচ্ছে না তো কুসুম খেতে পাবে না। বলছে ওরা দুধ দেবে না বলেছে, বলছে গরুর দুধ হচ্ছে না। আমি গরুর দুধ হচ্ছে না মানে একটা গরুর দুধ শুনেছি একটা গরুতে 12-14 কিলো দুধ দেয়, হচ্ছে না মানে। তারপরে আমাদের প্রভুকে পাঠিয়েছি, হ্যাঁ, বলছে না কাকা আমরা ইয়ার্কি করেছি কাকিমার সঙ্গে, মানে বৌদির কথা বলেছে, কাকিমার সঙ্গে ইয়ার্কি করেছি, দুধ কালকে থেকে দেবো। দেখো আমি বৌদিকে বলে দিয়েছিলাম, হ্যাঁ, যে আমাদের আস্তে তো বিকেল হয়ে যাবে, তুমি দুধটা নিয়ে নেবে, কেন ওরা অতদিন ধরে ওই অতখানি দুধটা কোথায় দেবে। বলছে আমি অতখানি দুধটা নিয়ে কি করব। আমি বলছি নিয়ে তুমি পায়েস করে খাবে না, তাহলে তুমি চাল আর ইয়ের পয়সা দেবে তো, চিনির পয়সা দেবে তো। আমি যে হ্যাঁ দেবো। এসে শুনছি ওতে আর ওর নাতিতে দুবেলায় গরম করে ভাত দিয়ে খেয়ে নিয়েছে, পায়েস আর করেনি। হ্যাঁ, তার দুধটা জাল দেবো, দুধটা আমি আজকে বেলায় দিয়ে গেছি, দুধটা জাল হয়নি। ব্যাস মোটামুটি সব কমপ্লিট। কী কী রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাড়ির রান্না ভাই মূল্যহীন রান্না, কি তৃপ্তি, হাত চেটে চেটে পাত চেটে চেটে খাওয়া যায়, ভালো। গতকাল চাটনিটা করে রেখে দিয়েছিলাম, অনেক কটা টমেটো তুলে রেখে দিয়ে গেছিলাম। আজ লাল লাল ঝাল ঝাল চিকেন। গতকাল দই পেতেছি, চাটনি করেছি, সুতরাং আজকে চাটনি করার কোনো ঝামেলা নেই। আর এই যে এটা হচ্ছে ওই তো তোমার কাঁচা টমেটো ঝাল। একবার করে খাবে, কি যে ভালো লাগবে, যা খাবার রুচি নেই মুখে রুচি ফিরে আসবে, খুব ভালো লাগবে। মিষ্টিটা, টকটা, ঝালটা তিনটেরই ব্যালেন্স করে দেবে, মানে খুব টকটকও করে দেবে না, খুব ঝাল ঝালও নয়, খুব মিষ্টি মিষ্টিও নয়। আর পেঁয়াজ, স্যালাড আর ডালে ভাসানি ব্যাস কুটে রেখে দিয়েছি। আর এখানে বললাম চাটনি করেছি, অনেকটা চাটনি ফ্রিজে রেখে দিয়েছি, আর এটা ওই 2 দিন গরম করে করে খাওয়ার মতন এখানে রেখে দিয়েছি। আর এখানে দুধটা জাল দিতে দিয়েছি, ব্যাস মোটামুটি দুধ জাল দেবো, রান্নাঘর পরিষ্কার করব, তারপরেই হয়ে যাবে রান্নাঘরের কাজ। সারাদিনটা তোমাদের সঙ্গে কিছু আর শেয়ার করতে পারিনি, সেই রান্না দেখানো পর্যন্ত। এই দেখো সন্ধ্যা থেকে চলছে পুলিশদের রাউন্ড, তারপরে আরও মানে আর অন্যান্য রাজ্য থেকে টিম আসছে, সেই টিমকে অর্গানাইজভাবে রাখা এবং পুলিশদের নিয়মিত চেক আপ করা, এটা হয়েছে কিনা, ওটা হয়েছে কিনা, সেটা হয়েছে কিনা। ওই দেখো বিল্ডিং দেখেছো, বিল্ডিং একদম আলোয় আলোকিত হয়ে গেছে, তবে ক্যামেরায় অতটা আলোক টানছে না। আর এটা কতক্ষণ চলবে বুঝতে পারছি না। আজকে সন্ধ্যা থেকেই, মানে সন্ধ্যা নয়, বিকেল থেকেই চলছে। হ্যাঁ, এইসব বিকেল নয়, সকাল থেকেই চলছে। কিন্তু এই যে পুলিশের যে চেক আপটা, সেটা তোমার ওই বিকেলের পর থেকে বেশি চলছে। আর এখানে সিকিউরিটি গার্ড তো দেওয়াই আছে, দরজা বন্ধ, কেউ বাইরে থেকে ভিতরে যেতে পারবে না, ভিতরে থেকে বাইরে যেতে পারবে না। যেহেতু ইন্টারন্যাশনাল স্টেট খেলা, সেহেতু মানে কি বলবো, একটা কড়াকড়ি ভাব তো থাকবেই। আবার এখান থেকে আমি লুকিয়ে লুকিয়ে তুলছি। তবে সবসময় পুলিশরা ভিতরে ঢুকছে না, ওই যে সিকিউরিটিরা আছে, সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসা করে নিচ্ছে কোন রাজ্য থেকে এলো, কতজন এলো, মেয়ে গুনে নেওয়া হয়েছে কিনা, হ্যাঁ, রেজিস্টার করা হয়েছে কিনা, এইসব সমস্ত ইনফরমেশান নিচ্ছে, আর ওরা চলে যাচ্ছে। আজকেও বেশ ভোর, কালকেও এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আজকে এখানেই শেষ করছি। আজকে অল্প করে প্রাণায়াম করেছি, কিন্তু প্রাণায়াম করবো কি ভাই, এই যা শোরগোল হচ্ছে এইখানে। এই স্কুলে এসেছে পাঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক, কেরালা, তারপরে উত্তরাখণ্ড, আর দুটো কি বললো, চণ্ডীগড়, হ্যাঁ, আর একটা আছে। এতগুলো টিম এখানে আছে, এতগুলো মানে রাজ্যের টিম এখানে আছে। ওদের সঙ্গে 2-3টে করে কোচ আছে, কোচেদের থাকার ব্যবস্থা থানা করে দিয়েছে, কিন্তু একটা করে কোচ ওদের সঙ্গে থাকবে। ওদের যদি কোনো অসুবিধা হয়, একটা করে কোচ অল্টারনেট ডেতে ওদের সঙ্গে থাকবে। তা প্রথম দিন এসেছে তো ওরাও ঘাবড়ে যাচ্ছে, ওদের অনেক কিছু প্রয়োজন হচ্ছে, সে কে মেটাবে। ভিতরে ষষ্ঠীতার ওয়াইফ আছে। এইবার দেখো সব থেকে প্রবলেম কোথায় হচ্ছে বলো তো,
তোমার কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, মানে ল্যাঙ্গুয়েজ, ভাষাই তো আমাদের বোঝার মাধ্যম। হ্যাঁ, তা ওখানেই তো গন্ডগোল হচ্ছে। আমি না কালকে সারাদিন মানে কি বলবো, আজ মানে গতকাল আমি সারাদিন হেসেছি। আমার এত হাসি পাচ্ছে। ভিতরে ষষ্ঠীদার ওয়াইফ থাকে, তো স্কুলেতেই থাকে ওরা, স্কুলের ইয়েতে। তা ষষ্ঠীদাকে একটা ছেলে জিজ্ঞাসা করছে, ইয়া পর পানি মিলেগা? বলছে, ষষ্ঠীদা বলছে, হ্যাঁ মিলেগা জরুর মিলেগা, টাঙ্কি ভর ভর के रखा है, मिलेगा। হ্যাঁ চলো, हाँ मेरे साथ चलो, स्कूल के अंदर चलो। তখন বলছে চিপস वगैरह मिलेगा, कोई स्नैक्स वगैरह चिप्स वगैरह यहाँ पर मिलेगा। হ্যাঁ, আমার দিকে তাকাচ্ছে। আমি বলছি ওই যে কুরকুরে, তারপরে ওইগুলো বিস্কুটগুলো চাইছে। হ্যাঁ, আমি বলছি ভালো হচ্ছে ষষ্ঠীদা, খুব ভালো হচ্ছে। হ্যাঁ দেখেছো, ভালো বলছি না আমি? হ্যাঁ খুব ভালো হচ্ছে। দিয়ে বলছে, হ্যাঁ মিলেগা यहाँ पर गोपाल का दुकान है, মানে ওদের পাশের দোকান আছে গোপালের দোকান, गोपाल का दुकान है, गोपाल को नहीं मिलेगा तो ওর বউকে মিলেগা। মানে গোপাল যখন না থাকে ওর বউ থাকে, ওর বউকে মিলেগা, জরুর মিলেগা, কেউ নেই মিলেগা। আমি তখন ষষ্ঠীদাকে বলছি, ষষ্ঠীদা ও কিসের জলের কথা বলছে? তুমি টাঙ্কি ভারকে বললে যে, কিসের জলের কথা বলছে? বলছি তা তো জানি না। বলছে রুকো, কিসকো জল কিসকা পানি? হ্যাঁ, পিনে কা পানি কা ইউজ করনে কা পানি, এটাকে বলতে পারছে না। বলছে কিসকা পানি? বলছে পিনে কা পানি। বলছে ও তো নেই মিলেগা। তখন আমি বলছি, ষষ্ঠীদাকে বলছি, ওদের জার আসবে, খাবার জলের জার দেওয়া হবে, বলে দাও। বলছে ওই তো জার মিলেগা, বড় জার মিলেগা, পিনে পানি কা জার মিলেগা, হ্যাঁ একটু বাদে মিলেগা। আমি তো এসে পড়ে যাচ্ছি, খুব ভালো লাগছে শুনতে, জানো। কাণ্ড হয়েছে রাত্রিবেলায়, গতকাল রাত্রিবেলায়। কেরালা যে এটা কর্ণাটকে, হ্যাঁ কর্ণাটকেরই একটা কোচ, তা এখানে থাকবেন। তা উনি একটা ব্ল্যাঙ্কেটের কথা বলেছিলেন প্রভুকে। তা প্রভুকে রাত্রিবেলা ফোন করেছে, তখন বাজে 11:30, জানো। তখন প্রভু বলছে, মানে ভালোভাবে বোঝাতে পারছে না যে হ্যাঁ নিয়ে আসা হয়েছে, আপনি এসে নিয়ে যাবেন, এটা বলতে পারছে না। তখন ফোন করেছে, দিয়ে আমাকে ধরিয়ে দিয়েছে। দিয়ে আমাকে বলছে, আমি তখন বলছি हाँ जी कहिए। बोलছে मैम एक ब्लैंकेट देने का बात हुए थे, तो वो मिलेगा? हाँ मिलेगा, वो ब्लैंकेट हमारे पास ही है, आप आकर ले जाइए। बोलছে अभी तो बाकी है, अभी तो हम लोग ग्राउंड में ही है, 1.5 घंटा लगेगा, 1.5 घंटे के बाद हम लोग लौटेंगे। হ্যাঁ, মুঝে সর্বনাশ, এখন তো বাজে 11:30, তার মানে 12:30 পৌনে 1। আমার তখন মাথায় বুদ্ধি এলো। আমি বলছি দাঁড়াও, ওইখানে শ্যামল আছে সিকিউরিটিতে, তা আমি ওর কাছে রেখে দিয়ে আসি। হ্যাঁ, বলে দাও আমি দেখে দিয়ে আসি, মানে ওই ব্ল্যাঙ্কেটগুলো ভাড়া নেওয়া হয়েছে আর কি। দিয়ে ওর কাছে রেখে দিয়েছি। আমি আবার ফোন করলাম, হ্যাঁ ওটা মানে ম্যাডামই ছিল আর কি। আমি मैडम आपका ब्लैंकेट वो जो गेट में सिक्योरिटी है, श्यामल नाम उसका, उसके पास रखा हुआ है, आप आकर ले लेना आपका ब्लैंकेट। এই হচ্ছে চলছে, জানো। সে কি অবস্থা, বাপরে বাপ, ভাষা এমন একটা সমস্যা। ইনি তখন হিন্দিটা ঠিকঠাক বলতে পারছেন না, গন্ডগোল তখনই আমাকে ধরিয়ে দিচ্ছে। আর বলছে আমি যখন মাঠে আছি আমার কি যে সমস্যা হচ্ছে তুমি যদি দেখো। আমার যে ওরম করে হিন্দি শিখে যাবে, দেখবে এই 7-8 দিনই তুমি তো হিন্দি শিখতে পারো না, 7-8 দিনই তুমি হিন্দি বলা শিখে যাবে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আসি বন্ধু।